20 থেকে 30 জনের মতো আমাদের উপরে হামলা করে। শুধু আসার পরে আমাকে একটা থাপ্পড় দেয়। শেরপুরের শ্রীবরদীতে পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় চোরা কারবারিদের হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও জুলাই যোদ্ধা মোহাম্মদ আরিফ। শুক্রবার রাতে উপজেলার কর্ণছোড়া এলাকায় মেঘাদল বাজারে এ ঘটনা ঘটে। আমরা 24-এর গণঅভ্যুত্থান করছি আমাদের সুন্দর সোনার বাংলা করার জন্য। আজকে প্রত্যেকটা জায়গায় এভাবে আমাদের দেশকে ধ্বংস করা হচ্ছে। বাবেলাকোনা এলাকার পাহাড় থেকে বালু তুলে পাচার হচ্ছিল দুটি মাহেন্দ্র ট্রাক্টরে। বিষয়টি টের পেয়ে প্রতিবাদ জানান আন্দোলনের কর্মীরা। আটক করা হয় ট্রাক্টর দুটি। এরপরই স্থানীয় বালুদস্যু বিপ্লব ও তার অনুসারীরা অতর্কিতে হামলা চালায়। বিপ্লব এবং তার ভাই মুর্শেদ এবং ইয়াসিন এরা আমার উপর আরও তার সাঙ্গপাঙ্গ যারা ছিল পরে 20 থেকে 30 জনের মতো আমাদের উপর, আমি এবং আমার বন্ধু সাগর থেকে আমাদের উপরে হামলা করে। মারধরের শিকার হয়ে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসে। আমাদের এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আনুমানিক রাত 11টার দিকে শেরপুর সদর হাসপাতালে তাকে রেফার করা হয়েছে আর কি। আহতের পরিবার এবং সহকর্মীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চান। এ ঘটনায় আরিফ নিজেই বাদী হয়ে 12 জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কর্ণঝরা এলাকায় তার সাগর সহ আরিফ রেজার উপর তাদের অবৈধ কাজ বাধা প্রদানকালে তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়। ও বালুর গাড়ি দেখতে পাই, সেই বালুর গাড়ি দেখার পর আরিফ আমাকে বললো যে এই গাড়িটা থামাও। আমরা গাড়িটা থামাইলাম। থামানোর পরে ওইখানে তাৎক্ষণিক আমরা এসিলেন ইয়েনু এবং ওসি সাহেবকে ফোন দিলাম যে একটা অবৈধভাবে বালু গাড়ি আটকাচ্ছি, আপনার দ্রুত খোঁজ পাঠান। বিপ্লব নামে একটা লোক আসলো, শুধু আসার পরে আমাকে একটা থাপ্পড় দেয়। এর পরবর্তীতে তাকে আরিফকে মারধর করা হয়। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।